আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটি আমি এর আগে দিয়েছি, তারপরও আমাকে একাধিক আমার ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছেন আবার এই ভিডিওটি দেওয়ার জন্য। এই জন্যই আজকে আমি ওনাদের রিকোয়েস্টে আমি আজকে আবার এই ভিডিওটি করতে যাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে দুটি কামিজ বিছিয়েছি। যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাবে, এজন্য আগেই আমি কাপড় দুটি রেডি করে নিয়েছি, সময় বাঁচানোর জন্য, ভিডিওটি শর্ট করার জন্য। তো ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকুন, আমি আমার ড্রয়িং এবং কাটিং শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স দেখুন, কামিজের লম্বা হচ্ছে 40। আমি 40 ইঞ্চি লম্বা ধরছি। এদিকে দেখুন ভিউয়ার্স, গলার মধ্যে খাজ আছে, গলার মধ্যে ড্রয়িং আছে। যেহেতু কামিজের লম্বা 40, আমাদের গলার খাজ কাটিং করে ফেলে দিব, নিচের খাজটুকু আমরা রাখবো, কারণ কামিজ পরার পরে গলার খাজটা দেখা যায় না, নিচের খাজটাই শো করে বেশি। এই জন্য গলার দিকে যে খাজটা আছে আমরা খাজটা কাটিং করে ফেলে দিব, নিচের খাজটা অর্থক রাখবো। আমরা 40 ইঞ্চি লম্বা দিলাম, উপরে হাফ ইঞ্চি মার্জিন নিলাম। মহড়ার মাপ, এটার বডি হচ্ছে ভিউয়ার্স 42। যেহেতু বডি, আমরা মহড়া 7 ইঞ্চি ডাউন দিব। কোমর 13.5 ইঞ্চি ডাউন দিব। হিপ ডাউন দিব 19.5, 20 ইঞ্চি ডাউন। এটা সাইড কাটার মাপ হচ্ছে 22, আমরা 20 ইঞ্চি হিপের ডাউন দিলাম। এবার ভিউয়ার্স, আমরা শোল্ডারের ড্রয়িংটা নেই। এবার আমরা বডির মার্কটা করলাম। এই হচ্ছে কোমরের মার্ক, এই হচ্ছে হিপের মাপ। হিপের মাপ 42, 42-এ 4/1 ভাগ 10.5 ইঞ্চি আমরা নিলাম। কোমরের মাপ 37, 37-এ 4/1 ভাগ 9.5 ইঞ্চি আমরা নিলাম। ভিউয়ার্স, এখানে টিকিন হবে, এই কামিজটার মধ্যে টিকিন হবে। টিকিনের জন্য আমরা মার্জিন আরও 1 ইঞ্চি নিলাম। বডির মাপ 42, 42-এ 4/1 ভাগ 10.5, আমরা এই যে 10.5 মার্ক নিলাম। গলার খোপাই, গলার যে প্রশস্তটা আছে, প্রশস্তটা আমরা 4.3 ইঞ্চি নিব। 42 ইঞ্চি বডি, 4.3 ইঞ্চি, 3 ইঞ্চি নিলেও হয়, আমরা 4.3 ইঞ্চি নিলাম। গলা যদি বড় ভরেন আপনি, তাহলে 3 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন। শোল্ডারের মাপ ভিউয়ার্স, শোল্ডারের মাপ হচ্ছে 14 অর্ধেক 7। আমরা এখানে আরও হাফ ইঞ্চি মার্জিন নিলাম সেলাইয়ের জন্য। এবার ভিউয়ার্স, আমরা শেপ কাট দিয়ে মহড়ার এই যে শেপ কাটের সেই অংশটুকু আছে, এই অংশ দিয়ে মহড়ার আমরা শেপটি দিব। এবার আমরা মহড়ার নিচ থেকে কোমর পর্যন্ত আমরা শেপ কাট দিয়ে মার্ক দিব। তারপর শেপ কাটটি ঘুরিয়ে নিলাম। দেখুন, আমি শেপ কাট প্রথমত সেই অংশ আমার হাতের ডাইন দিকে রেখেছি। এবার আমরা কোমর থেকে হিপ পর্যন্ত আমরা শেপ কাটটি ঘুরিয়ে নিয়ে সেই অংশ হাতের বাম দিকে নিয়ে আমরা মার্ক টানব। এই হিপের মার্ক থেকে ডাইরেক্ট গেরের মাপ পর্যন্ত আমরা এক টান দিব। বাট গেরের মাপ হচ্ছে 26 ইঞ্চি, 26-এর অর্ধেক 13। এই যে আমরা 13 ইঞ্চি ডাইরেক্ট এক শেপে আমরা নিচ পর্যন্ত মার্কটি টেনে নামাবো। এবার ভিউয়ার্স, আমরা টিকিন যেহেতু আছে, টিকিন আমরা কতটুকু নামাবো? টিকিন ভিউয়ার্স, আমরা শোল্ডার থেকে 10 ইঞ্চি টিকিন ডাউনে দিব, এবং টিকিনের মূল অংশ থাকবে 8.5 ইঞ্চি। আর বডির মার্জিন থেকে যেহেতু 42 ইঞ্চি বডি, বডির মার্জিন থেকে আমরা 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি প্রশস্ত রাখবো, 4.5 ইঞ্চি। ভিউয়ার্স, এখানে আরেকটি কথা বলে রাখি আমি আপনাদেরকে, আমরা কোনো একসাথে একই মাপের দুইটি কামিজ একসাথে কাটিং করতেছি। তো আমি যেহেতু একজন প্রফেশনাল মাস্টার হিসাবে আমি কাটতে পারি, আপনারা আবার এইভাবে কাটতে যাবেন না, কারণ একসাথে দুইটা কামিজ কাটতে গেলে দেখা যাবে যে দুইটা কামিজের মধ্যে দুই ধরনের প্রিন্ট থাকবে, দুই ধরনের কাজ থাকবে। হয়তো আপনাদের মাথায় এটা নাও আসতে পারে, এই জন্য একসাথে আবার আপনারা কাটিং করতে যাবেন না। ভিউয়ার্স, কামিজের সাইড কাটের মাপটা দেখুন, গলার যে খোপাই আছে, গলার খোপাই থেকে সাইড কাটের মাপটা এইভাবে কোনো করে ধরবেন, কোনো করে ধরে দেখেন 22 ইঞ্চি সাইড কাটার মাপ। আবার যদি আপনারা এইভাবে সোজা ধরেন, তাহলে সোজা ধরলে ভিউয়ার্স হবে না, সাইড কাটার মাপটা সোজা ধরে না। টেইলারিং ভাষায় সাইড কাটার মাপটা আমরা গলার খোপাই থেকেই ধরতে হয়। এইটা টেইলারিং ভাষা বলেন, আর স্বাভাবিক ন্যাচারাল ভাষা বলেন, যেভাবেই বলেন, এইভাবে কোনো করে ধরতে হয় গলার খোপাই থেকে। তাহলে ভিউয়ার্স, আমার ড্রয়িং করা শেষ। যদি আমার ড্রয়িংয়ের মধ্যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে বলবেন, আমি আবার আপনাদেরকে পুনরায় ভিডিও দিতে বাধ্য। তাহলে ভিউয়ার্স, আমি কাটিং শুরু করি, আপনারা সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ভিউয়ার্স, আমরা যে মার্জিনটুকু রাখতেছি বডির সাইডে দেওয়া, এই কামিজটা যদি আমরা ভবিষ্যতে কামিজের বডির মাপ বড় করতে চাই, তাইলে আমরা আরও কমপক্ষে 3.5-4 ইঞ্চি আমরা বড় করতে পারবো। যে মার্জিন আছে সাইডে দেওয়া, উভয় সাইডে মিলাইয়া আমরা কমপক্ষে 3.5 ইঞ্চি বড় করতে পারবো। ভিউয়ার্স, এই যে কামিজের সাইড কাটার মার্কের বরাবর আমি একটা চাকান দিয়ে নিলাম, খমর বরাবর একটা চাকান দিলাম। এবার আমি যেহেতু দুইটা কামিজ এখানে টিকিন উভয় কামিজই হবে, এই জন্য এখানে খেসির আগা দিয়ে সামান্য একটু চাপ মেরে নিচের পাটে আমরা দাগ টানবো। এই যে বডির মার্জিনের মধ্যেও আমরা এইভাবে খেসির আগা দিয়ে একটু চাপ দিলে আমরা নিচের অংশটার মধ্যে আমরা মার্ক তুলে নিতে পারবো সহজেই। এই যে দেখুন, সেলাই যখন করবেন তখন আর সমস্যা হবে না। ভিউয়ার্স, এটার মধ্যে গোল গলার ড্রয়িং আছে, আমরা এটার মধ্যে গোল গলায় কাটিং করব। গলার মাপ কীভাবে ধরতে হয় দেখুন ভিউয়ার্স, সামনের গলা 6 ইঞ্চি, সামনের গলা 6 ইঞ্চি। এই যে গলার খোপাই থেকে কোনাকুনি ধরে এইভাবে মাপ ধরতে হবে গলার। আবার যদি আপনারা এইভাবে সোজা কোনাকুনি ধরেন, সোজা ধরেন কোনাকুনি না ধরে, তাহলে আবার গলার মাপটা আপনাদের 6 ইঞ্চি গলা চাইলে আপনাদের 7 ইঞ্চি গলা হয়ে যাবে, এটা আপনারা বুঝতেও পারবেন না। এই জন্য আপনারা সবসময় কোনাকুনি ধরে গলার মাপটা ধরবেন। ভিউয়ার্স, গলার মাপ যেহেতু পিছনে 3 সামনে 6, তাইলে অবশ্যই তালফাত কাটতে হবে। তালফাত কাটতে আপনারা ভুলবেন না। এই যে দেখুন তালফাত কীভাবে কাটতে হয়। নিচের এটার মধ্যে ভিউয়ার্স বি গলার ড্রয়িং আছে, কাজ করা আছে, এই জন্য আমরা এটার মধ্যে বি গলাই কাটিং করব। এটার মধ্যে ভিউয়ার্স আমাদের তালফাত কাটিং করতে হবে। তালফাত কেন কাটিং করা লাগে, যদি আপনাদের বুঝে না আসে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দেব। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে, আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করে বলতে পারেন আমাকে। ভিউয়ার্স, আমার কামিজের বডি কাটিং শেষ, এবার আমি হাত দুটো কাটবো। কাপড় কাটিং করার আগে অবশ্যই ভালো করে ইস্ত্রি মেরে কাপড়টাকে সোজা করে তারপরে আপনারা কাটিং করবেন, না হয় দেখবেন উপরের পার্ট ফিনিশিং আছে, নিচের পার্ট কাপড় জমানো আছে। হাত কাটিং করার পরে বা জামা কাটিং করার পরে যে কোনো কাপড়ই কাটিং করেন না কেন, যদি ভালো করে ফিনিশিং না করেন তাহলে আপনাদের কাটিং করার শেষে আপনারা দেখবেন নিচের পার্ট কুচকানো আছে, তখন আপনাদের এটা অ্যাকুরেট থাকবে না। ভিউয়ার্স, একটা কামিজ কাটিং করতেছি, ভিডিওটা একটা লম্বা হইতেছে, তো আপনারা ধৈর্যের সাথে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আপনারা নতুন যারা টেলারিং কাজ শিখতেছেন, আপনাদের জন্য অতি জরুরি এই ভিডিওগুলো দেখা। আপনারা যদি বারবার দেখতে না পারেন তাহলে অবশ্যই আপনারা অফলাইনে ডাউনলোড করে রেখে দিবেন। আপনারা বারবার যখন কাটিং করবেন তখন বারবার দেখে দেখে আপনারা কাটিং করতে পারবেন। আরেকটি জিনিস ভিউয়ার্স আমি আপনাদেরকে বলে রাখি, কাপড় যখন ড্রয়িং করবেন অবশ্যই কাপড়ের উল্টা দিক দিয়ে ড্রয়িং করবেন, কারণ অনেক সময় কাপড়ের কাটিং করার পরে কাপড়ের উল্টা এবং বাইটল দুইটা জিনিস নির্ণয় করা যায় না। কাপড় কাটিং করার আগে যেভাবে যতটুকু বোঝা যায়, কাপড় কাটিং করার পরে ততটুকু উল্টা বাইটল বোঝা যায় না। এই জন্য আপনারা কাটিং করার আগে আপনারা অবশ্যই বাইটল দিকটা ভিতরের দিক দিয়ে তারপরে আপনারা ড্রয়িং করবেন। ভিউয়ার্স, এই যে দেখুন আমার হাত বিছানো শেষ। আমি হাতের মুড়ি হচ্ছে ভিউয়ার্স 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5। হাতের লম্বা হচ্ছে 16 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি নিলাম মার্জিন। এইভাবে আপনারা
এভাবে আপনারা চক দিয়ে ছোটো ছোটো করে টুকা দিয়ে ড্রয়িং দিবেন। তারপর মহারার মাপটা নেবেন। যেহেতু 42 ইঞ্চি বডি, তাহলে অবশ্যই 18 ইঞ্চি 18.5 ইঞ্চি মরা হবে। এটা আমি বডির মধ্যে মাপ দিই নাই, আমার আসলে মাপ দেওয়া লাগে না, কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর জন্যই আমি মাপটা দিলাম। ভিউয়ার্স, আমরা বডির মধ্যে তালপাত কাটিং করছি, এবার হাতের মধ্যে তালপাত কাটিং করব। তালপাতের গুরুত্বটা যদি আপনারা না বুঝেন অবশ্যই আমাকে ফোন দিবেন বা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে ভিউয়ার্স, আমার কাটিং করা শেষ। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। দেখা হবে আগামী অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।